হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। দল সমাজকর্ম অনুশীলনের আলোকে দলের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। কার্যকর দল সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীকে বিভিন্ন প্রকার দলের সাথে কাজ করতে হয়। দল সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত বিভিন্ন প্রকার দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিম্নে দল সমাজকর্মে ব্যবহৃত দলের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো। সামাজিক দল। সামাজিক দল হলো দল সমাজকর্ম অনুশীলনের পরিধিভুক্ত দলগুলোর মধ্যে অন্যতম। কার্যক্রমের ভিত্তিতে এসব দলকে সামাজিক দল হিসেবে আখ্যায়িত করা হয়। এই দলগুলোর সামাজিক বা চিত্ত বিনোদনধর্মী কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো দলীয় সদস্যদের বিচ্ছিন্নতা বোধ বা একাকিত্বতা কাটিয়ে উঠতে সহায়তা করে। সামাজিক দল সমাজকর্মীর মূল দায়িত্ব হচ্ছে দলীয় সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান, যাতে করে দলীয় সদস্যরা তাদের নিজ সম্পদ ও দক্ষতা যথার্থভাবে নিজেদের কল্যাণে ব্যবহার করতে পারে। দল সমাজকর্মী সামাজিক দলের সদস্যদের দলের দায়িত্ব গ্রহণে উৎসাহিত এবং আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ সামাজিক দলের মধ্যে দল সমাজকর্ম পদ্ধতির অনুশীলন হয়ে থাকে। শিক্ষামূলক দল। দল সমাজকর্ম পদ্ধতি দলেই অনুশীলন করা হয়, আর দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষামূলক দল। শিক্ষামূলক দলের মূল উদ্দেশ্য হলো প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং প্রত্যক্ষ দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে দলীয় সদস্যদের দক্ষতার উন্নয়ন সাধন করা। এরূপ দলে এমন এক পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে দলীয় সদস্যদের সহজেই তাদের বাস্তব সমস্যার মোকাবেলা করতে সক্ষম হয়। দল সমাজকর্মী শিক্ষামূলক দলে বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সদস্যদের সমস্যা সমাধান তাদের সক্ষম করে তোলেন। শিক্ষামূলক দলের একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দলীয় সদস্যদের জীবনে সৃষ্ট সকল ভয়ভীতি, অনিশ্চয়তা, দুর্যোগ, হতাশাগ্রস্ততা প্রভৃতি সমস্যা মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুত করে তোলা এবং নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ গ্রহণে তাদের প্রশিক্ষণ প্রদান করা। শিক্ষামূলক দল সদস্যদের মর্যাদা, সম্মান, প্রতিপত্তি প্রভৃতি পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। শিক্ষামূলক দলের সদস্যরা সাধারণত মানসিক রোগী অথবা সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকে, তাই অপরাধ সংশোধন, চিকিৎসা, উত্তর মানসিক রোগীদের পুনর্বাসন এবং মুক্ত কয়েদি পুনর্বাসন কার্যক্রম এরকম দল গঠন করা হয়। দলীয় নির্দেশনা বিশিষ্ট দল সমাজকর্মে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধান অথবা নির্দিষ্ট কোনো অবস্থা সংশোধনের লক্ষ্যে দলীয় নির্দেশনা বিশিষ্ট দল গঠিত হয়। এ ধরনের দল নির্দিষ্ট সমস্যা সমাধানের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। এক্ষেত্রে দল যে সমস্যা সমাধানে নিয়োজিত সাধারণত সদস্যরা যে সমস্যা সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে হতাশা, ব্যর্থতা, একাকিত্বতা, নিঃসঙ্গতা বা বিচ্ছিন্নতা বোধ, পিতা মাতার নিয়ন্ত্রণ, বহির্ভূত সন্তান প্রভৃতি সমস্যা দলীয় নির্দেশনা বিশিষ্ট দলের মাধ্যমে মোকাবেলা করা হয়। সংবেদনশীল দল। এটি দল সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ দল। প্রশিক্ষণধর্মী এবং সচেতনতা বৃদ্ধিসহ মানসিক বিচ্যুতি বা মনস্তাত্ত্বিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে সংবেদনশীল দল গঠিত হয়। এ ধরনের দলের সদস্যরা আলাপ আলোচনা এবং পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দলের ভূমিকা সদস্যদের প্রভাবিত করার ধরন প্রদর্শন করে। এর মাধ্যমে দলীয় সদস্যরা
সদস্যরা নিজেদের এবং অন্যদের আচরণ ও আবেগ অনুভূতি সম্পর্কে অধিক সচেতন হতে পারে। মূলত দলীয় চিকিৎসার কৌশল হিসেবে সংবেদনশীল দল গঠন করা হয়। সামাজিক কার্যক্রম ভিত্তিক দল। সামাজিক কার্যক্রম ভিত্তিক দল হলো সমাজকর্ম অনুশীলনের একটি অন্যতম দল। এ ধরনের দল অর্থনৈতিক ও সামাজিক বঞ্চনার শিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক পরিবর্তনের স্বার্থে দলীয় প্রচেষ্টা চালায়। এরূপ দলের মূল লক্ষ্য হলো সদস্যদের অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় সদস্যদের প্রয়োজনীয় পূরণে দ্রুত শক্তি অর্জনের জন্য দলীয় শক্তির ব্যবহার করা, কর্মসংস্থানের সুযোগ সুবিধা সৃষ্টি, কল্যাণমূলক অধিকার প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে দলীয় কার্যক্রম গড়ে উঠতে পারে। দল সমাজকর্ম অনুশীলনে সামাজিক কার্যক্রম ভিত্তিক দলের গুরুত্ব অপরিসীম। ম্যারাথন দল। দল সমাজকর্মে দলগত চিকিৎসার মাধ্যমে ব্যক্তিত্বের অস্বাভাবিকতা, সামাজিক বিচ্যুতি ও সামঞ্জস্যহীনতা দূর করার লক্ষ্যে একটি বিশেষ সামাজিক পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে ম্যারাথন দল গঠন করা হয়। সাধারণত সমস্যাগ্রস্ত, সমবয়সী, সমলিঙ্গ এবং অন্যান্য সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী লোকজনকে নিয়ে এরকম দল গঠন করা হয়। ম্যারাথন দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের ধৈর্যশীলতা ও সহনশীলতার শক্তি পরীক্ষা করা হয়। দল সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ দল হলো ম্যারাথন দল। অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পগুলো পড়তে ভালো লাগবে। দল সমাজকর্ম অনুশীলনের আলোকে দলের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। কার্যকর দল সমাজকর্ম অনুশীলনে সমাজকর্মীকে বিভিন্ন প্রকার দলের সাথে কাজ করতে হয়। দল সমাজকর্ম অনুশীলনে ব্যবহৃত বিভিন্ন প্রকার দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। নিম্নে দল সমাজকর্মে ব্যবহৃত দলের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হলো। সামাজিক দল। সামাজিক দল হলো দল সমাজকর্ম অনুশীলনের পরিধিভুক্ত দলগুলোর মধ্যে অন্যতম। কার্যক্রমের ভিত্তিতে এসব দলকে সামাজিক দল হিসেবে আখ্যায়িত করা হয়। এই দলগুলোর সামাজিক বা চিত্ত বিনোদনধর্মী কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো দলীয় সদস্যদের বিচ্ছিন্নতা বোধ বা একাকিত্বতা কাটিয়ে উঠতে সহায়তা করে। সামাজিক দল সমাজকর্মীর মূল দায়িত্ব হচ্ছে দলীয় সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান, যাতে করে দলীয় সদস্যরা তাদের নিজ সম্পদ ও দক্ষতা যথার্থভাবে নিজেদের কল্যাণে ব্যবহার করতে পারে। দল সমাজকর্মী সামাজিক দলের সদস্যদের দলের দায়িত্ব গ্রহণে উৎসাহিত এবং আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ সামাজিক দলের মধ্যে দল সমাজকর্ম পদ্ধতির অনুশীলন হয়ে থাকে। শিক্ষামূলক দল। দল সমাজকর্ম পদ্ধতি দলেই অনুশীলন করা হয়, আর দল সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষামূলক দল। শিক্ষামূলক দলের মূল উদ্দেশ্য হলো প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং প্রত্যক্ষ দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে দলীয় সদস্যদের দক্ষতার উন্নয়ন সাধন করা। এরূপ দলে এমন এক পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে দলীয় সদস্যদের সহজেই তাদের বাস্তব সমস্যার মোকাবেলা করতে সক্ষম হয়। দল সমাজকর্মী শিক্ষামূলক দলে বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সদস্যদের সমস্যা সমাধান তাদের সক্ষম করে তোলেন। শিক্ষামূলক দলের একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দলীয় সদস্যদের জীবনে সৃষ্ট সকল ভয়ভীতি, অনিশ্চয়তা, দুর্যোগ, হতাশাগ্রস্ততা প্রভৃতি সমস্যা মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুত করে তোলা এবং নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ গ্রহণে তাদের প্রশিক্ষণ প্রদান করা। শিক্ষামূলক দল সদস্যদের মর্যাদা, সম্মান, প্রতিপত্তি প্রভৃতি পরিবর্তনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। শিক্ষামূলক দলের সদস্যরা সাধারণত মানসিক রোগী অথবা সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকে, তাই অপরাধ সংশোধন, চিকিৎসা, উত্তর মানসিক রোগীদের
পুনর্বাসন এবং মুক্ত কয়েদি পুনর্বাসন কার্যক্রম এরকম দল গঠন করা হয়। দলীয় নির্দেশনা বিশিষ্ট দল সমাজকর্মে সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধান অথবা নির্দিষ্ট কোনো অবস্থা সংশোধনের লক্ষ্যে দলীয় নির্দেশনা বিশিষ্ট দল গঠিত হয়। এ ধরনের দল নির্দিষ্ট সমস্যা সমাধানের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে।